শবে বরাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট। পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই। ওই রাত্রিতে স্পেশাল কোন ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। শবে বরাত কোন হাদিসে আছে? কোন হাদিসে নেই। পবিত্র দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে আজকে দেখছেন সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই মাসটি শাবান মাস। এই মাসে 14 তারিখ দিন গিয়ে 15 তারিখে আমরা মাগরিবের পরে শবে বরাতের ফাতিহা করি। সেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। এই নিয়ে কিছু কিছু যারা ওয়াহাবি, দেওবন্দি, নাজদি তারা বলতে চায় যে শবে বরাত বলে কোনো রাত নেই। এর পূর্বে আমি কিছু কিছু ভিডিও শুরুতে দিয়েছিলাম যে তারা বলতে চায় শবে বরাত বলে কোনো রাত নাই, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নাই। কিন্তু আপনাদের সম্মুখে আজকে আমি দেখাবো যে হাদিস কোরআন দ্বারা শবে বরাত আছে কি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার ইসলাম। কেউ ভিডিও কাটে কাটে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখে যাবেন। আমার আজকে একজন আবার বারাসাতে বাড়ি মুনতাজুল ইসলাম নাম ওয়াহাবির মানুষ, সে বলতে চাইছে শবে বরাত বলে কোনো রোজা নাই। শুনুন ভিডিওটা। আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। তাহলে শুনে সে বললো শবে বরাত বলে কোনো রোজা নাই। আবার একটি ভিডিও বলেছে যে শবে বরাতে রোজা রাখার কারণে, রাত্রিবেলা ইবাদত করার কারণে সে জাহান্নামে চলে যাবে। বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাতে জাহান্নাম। বাদান ইসলাম শুনলেন, সে বলতে যায় শবে বরাত রোজা রাখার কারণে সে জাহান্নামে চলে যাব। আমি বলতে চাই মুনতাজুল ভাই, তুমি যদি হাদিস কোরআন যদি পড়তে না জানো তাহলে আমাদের কাছে আসো, ইনশাআল্লাহ আমরা তোমাকে জানিয়ে দেব শবে বরাতে রোজা আছে কি না, ব্রাদার ইসলাম শবে বরাতের নামাজ আছে কি না। ব্রাদার ইসলাম হাদিস কোরআন পড়লে তুমি তবে তো বলতে পারতে যে শবে বরাতে রোজা আছে কিনা, তুমি তো পড়োইনি কিছু। আমতলা থেকে পাস করে চলে এসছো আর বলতে চাইছো যে শবে বরাতে রোজা নাই, এটা হচ্ছে বিদআত। ব্রাদার ইসলাম তাহলে কোরআনে পাকের সূরা দুখান আয়াত নম্বর 2 এর মধ্যে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি নিশ্চয়ই নাযিল করেছি একটি মুবারক রাত। এই আয়াতের তাফসীরে আপনার কিনা বিভিন্ন তাফসীরে কিরাম লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে আপনার কিনা যে শবে বরাতের রোজা রাখা, নামাজ রাখার নেকি আপনার কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এইভাবে না আপনার কিনা আর নামায় আমলে কিবা করেন যে নেকি প্রদান করে। বানি কালবের বকরি যে রয়েছে, বকরির পরিমাণ তাদের নামায় আমলে নেকি প্রদান করে থাকে। সুবহানাল্লাহ, যে বানি কালবের যে বকরি হতো তার বকরির রুমের পরিমাণ আপনার কিনা বান্দার আমলে নেকি লিখতে থাকে। আর ব্রাদার ইসলাম এবার হাদিসে পাক সুনানো ইবনে মাজাহ শরীফ আপনার কিনা হাদিস নম্বর 1388 এর মধ্যে আপনার কিনা আন ইবনে আলী ইবনে আবি তালিব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজা কানাত নাসফি মিন শাবান ইয়াকুমু লাইলা ওয়া সুমু নাহারা। সুবহানাল্লাহ। হাদিস কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস কানা বর্ণিত। তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রি বেলা ইবাদত করবে আর দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কথা মানবো? এই জাহিলদের কথা মানবো না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো? তাহলে বলবো এই বর্তমানে আপনার অনেক ইন্টারন্যাশনাল জাহিল রয়েছে, ইন্টারন্যাশনাল জাহিলেরা আপনার কিনা মানুষের এখন তো আপনার কিনা ছোট থেকে ডাব ফল চুরি করতো, এখন আপনার কিনা মানুষের ইমান চুরি করতে লেগেছে। ইমান চুরি করতে 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 এখন আমলে চুরি করা শুরু করেছে। ব্রাদার ইসলাম এরকম 26 জাহিলদের কাছ থেকে আমাদের ইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দেয়। সকলে বলেন আমিন।